মিথুন রাশি। মিথুন হলো কালপুরুষ রাশিচক্রের তৃতীয় রাশি। এই রাশিচক্রের প্রতীক যমজ মুখ। মিথুন রাশির শাসক গ্রহ বুধ। বুধকে গ্রহদের রাজপুত্র বলা হয়। এমন অবস্থায় মিথুন রাশির জাতকদের নমনীয়তা, দ্রুত শেখার ক্ষমতা থাকে। মিথুন রাশির জাতক জাতিকেরা স্বাধীনচেতা এবং বুদ্ধিমত্তার অধিকারী হন। মিথুন রাশির জাতক জাতিকেরা রাজনৈতিকভাবে বুদ্ধিমান, সহানুভূতিশীল এবং ধর্মীয় প্রকৃতির হন। সততা ও সভ্যতা তাদের খুব প্রিয়। মিথুন রাশির জাতক জাতিকেরা খুব বন্ধুত্ব পছন্দ করেন। আকর্ষণীয় এবং মিলনশীল হওয়ায় তারা খুব ভালো সঙ্গী হন। নমস্কার, অ্যাস্ট্রক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হলো মিথুন রাশি। জয় শনিদেবের জয়, জয় হনুমানজির জয়। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিবর্তনের ফলে স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র, ব্যবসা, অর্থ ও প্রেম, বৈবাহিক সম্পর্ক ইত্যাদির কি কি পরিবর্তন ঘটতে চলেছে। মিথুন রাশির আগামী সপ্তাহ কেমন কাটবে, টাকা কড়ি আসতে পারে, ব্যক্তিগত জীবনে সুখ বাড়বে কি, এইসব প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। কর্মজীবনে এই মাসটি চ্যালেঞ্জপূর্ণ সময়। শনি দশমভাবে থাকার কারণে অতিরিক্ত কাজের চাপ এবং দায়িত্ব বাড়বে। মাসের প্রথম 2 সপ্তাহে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথোপকথনে সতর্ক থাকুন, কারণ আপনার কথা ভুলভাবে বোঝা যেতে পারে। রবি প্রথমভাবে প্রবেশের পর আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলী উন্নত হবে, যার ফলে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। কিছু জাতককে কাজের জন্য দূরবর্তী স্থানে ভ্রমণ করতে হতে পারে, যা কর্মজীবনের জন্য শুভ হবে। যারা নতুন চাকরির চেষ্টা করছেন তারা মাসের দ্বিতীয়ার্ধে অনুকূল ফলাফল পাবেন। মঙ্গল তৃতীয়ভাবে থাকার কারণে আপনার সাহস বাড়বে, কিন্তু আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। এই সময় বুধের প্রভাব থাকার কারণে ছাত্রছাত্রীদের যুক্তিবোধ, বিশ্লেষণ শক্তি ও কৌতূহল বৃদ্ধি পাবে। এতে নতুন বিষয়ে শেখার আগ্রহ বাড়বে, তবে মাঝে মাঝে মনোসংযোগ ব্যাঘাত ঘটতে পারে, বিশেষ করে মে মাসের দ্বিতীয় সপ্তাহে। ফলে কন্টিনিউটি ধরে রাখার জন্য নিয়মিত পড়াশোনার রুটিনের প্রয়োজন। যাদের সামনে পরীক্ষা আছে তারা মে মাসের প্রথমার্ধে ভালো প্রস্তুতি নিতে পারবেন। বিশেষত 8 থেকে 16 মে পর্যন্ত সময় ভালো যাবে, কারণ গ্রহের অবস্থান অনুযায়ী এই সময় মনের স্থিরতা থাকবে। যাদের রেজাল্ট প্রকাশের সময় তারা মিশ্র ফলাফল পেতে পারেন। প্রত্যাশার চেয়ে কিছুটা কম হলেও হতাশ হওয়ার কিছু নেই। যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার অংশ নিচ্ছেন তারা মে মাসের শেষ ভাগে ভালো কিছু সুযোগ পেতে পারেন। বৃহস্পতি ও শুক্রের সহায়ে বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও কোনো যোগাযোগ বা স্কলারশিপের খবর পেতে পারেন। মোবাইল, সোশ্যাল মিডিয়া এবং অতিরিক্ত আউটডোর অ্যাক্টিভিটি পড়াশোনার ক্ষতি করতে পারে, তাই এইগুলি নিয়ন্ত্রণে রাখা জরুরি। এই মাসে বৃহস্পতি আপনার দ্বাদশ স্থানে বিরাজ করবে, যার ফলে আন্তর্জাতিক ব্যবসা, রপ্তানি বা অনলাইন ভিত্তিক কাজে ভালো লাভের সম্ভাবনা রয়েছে, তবে ব্যয়ের দিকে একটু সতর্ক থাকতে হবে। শনি দশমভাবে অবস্থান করে কর্মক্ষেত্রে কিছু ধৈর্যের পরীক্ষা নেবে। পুরনো ব্যবসার ক্ষেত্রে স্থিতি আসবে, তবে নতুন বিনিয়োগ বা চুক্তি নিয়ে ভাবার আগে ভালো করে যাচাই বাছাই করতে হবে। প্রযুক্তি বা ডিজিটাল মাধ্যমে যারা ব্যবসা করেন, যেমন অনলাইন শপ, ফ্রিল্যান্সিং, সফটওয়্যার সার্ভিস, তারা ভালো অগ্রগতি পেতে পারেন। যোগাযোগের দক্ষতা কাজে লাগালে নতুন ক্লায়েন্ট বা পার্টনারশিপের সুযোগ তৈরি হতে পারে। বড় অঙ্কের লগ্নি বা ঋণ নেওয়ার ক্ষেত্রে সাবধান থাকুন। কর্মচারীদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা আইনগত জটিলতা এড়িয়ে চলুন। শুক্র হলো ভালোবাসার গ্রহ। এই সময় দ্বাদশ বা প্রথম ঘরে গমন করতে পারে, ফলে প্রেম কিছুটা রহস্যময় ও গোপন সম্পর্কের ইঙ্গিত দেখা দিতে পারে। যাদের প্রেমের সম্পর্ক রয়েছে, সম্পর্কের মধ্যে আস্থা ও বিশ্বাসের প্রয়োজন হবে। একে অপরের কথা বোঝা জরুরি, কারণ মে মাসের মিথুন রাশির জাতকদের মানসিক চঞ্চলতা বাড়তে পারে, যা সম্পর্ককে প্রভাবিত করতে পারে। মাঝামাঝি সময়ে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, কিন্তু মে মাসের শেষ ভাগ সম্পর্ক আরও স্বাভাবিক হতে পারে। যারা বিবাহের কথা ভাবছেন, প্রেম থেকে বিয়ে নিয়ে চিন্তা থাকলে পরিবারের মত নেওয়া উপযুক্ত সময় হতে পারে মাসের দ্বিতীয় ভাগ, তবে সবকিছু ভালোভাবে বুঝে সিদ্ধান্ত নেওয়াই ভালো। যারা সিঙ্গেল আছেন তাদের প্রেমে জড়ানোর সুযোগ আসতে পারে, বিশেষ করে বন্ধুস্থানীয় কারোর সঙ্গে সম্পর্কের সম্ভাবনা রয়েছে। মে মাসে ঋতু পরিবর্তনের কারণে ঠান্ডা, কাশি, অ্যালার্জি বা হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক বা স্কিন সমস্যায় ভুগছেন তাদের একটু বেশি সতর্ক থাকা উচিত। কর্মক্ষেত্র বা পারিবারিক দায়িত্ব থেকে মানসিক চাপ তৈরি হতে পারে। নিয়মিত ব্যায়াম, যোগ, ধ্যান বা পর্যাপ্ত ঘুম মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে চলুন এবং হালকা খাওয়া দাওয়া বজায় রাখুন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। মে মাসে চন্দ্র ও বুধের চলাচল পারিবারিক পরিবেশে কিছু পরিবর্তন আনতে পারে। রাহু, কেতু চতুর্থ এবং দশম ঘরে থাকার কারণে কিছুটা মানসিক অশান্তি দেখা দিতে পারে।
বিশেষ করে পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা তৈরি হতে পারে। ভাই বোন ও ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, তবে আপনি ধৈর্য ও নম্রভাবে পরিস্থিতি সামাল দিতে পারলে সম্পর্ক স্বাভাবিক থাকবে। বিবাহিতদের সঙ্গে সঙ্গীর প্রতি সহানুভূতি ও সময় দেওয়ার প্রয়োজন। ভুল বোঝাবুঝি হলে দ্রুত পরিষ্কার করে নেওয়াই ভালো। প্রতি বুধ নারকেল দান করলে পরিবারে শান্তি আসবে। রোজ সকালে ওং বুধায় নব মন্ত্রটি ২১ বার জপ করুন। আপনি যদি আপনার কর্মক্ষেত্রটি বাড়ির কাছাকাছি করার চেষ্টা করেন, তাহলে এই সময়টি উপযুক্ত। অফিসের সহকর্মীদের সঙ্গে মতপার্থক্য হতে পারে। ১৫ই মের পর কিছুটা স্থিতিশীলতা আসবে, তখন আপনার কাজের মূল্যায়ন বাড়বে। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য এই সময়টি পদোন্নতি করার সম্ভাবনা তৈরি হতে পারে।